আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি আজকে আলোচনা করব হচ্ছে আনচেলত্তির ভবিষ্যৎ রিয়াল মাদ্রিদে, এবং হচ্ছে যে আমরা একটা বিষয় নিয়ে খুবই প্রাউড ফিল করি, কামব্যাক, ওই বিষয়টা নিয়ে। সো প্রথমে কথা বলবো আনচেলত্তিকে নিয়ে। আনচেলত্তিকে মার্কার ওই আজকে মনে হয় রিপোর্ট দিল যে মার্কাতে যে রিয়াল মাদ্রিদ যদি আর্সেনালকে বিট করতে পারে তাহলে হচ্ছে কি আনচেলত্তি রিয়াল মাদ্রিদে থাকবে আর কি, নয়তো ও স্যাক হবে। মানে কি একটা সিচুয়েশন, মানে আমাদের জন্য যেভাবে যায় ওইভাবে হচ্ছে গিয়ে ডিফিট। এখন যদি আর্সেনালরে হারায় রিয়াল মাদ্রিদ বাই এনি চান্স, মানে পসিবিলিটি খুবই কম, কিন্তু তাও যদি হারাইতে পারে আর্সেনালরে রিয়াল মাদ্রিদ, তারপরে কি হবে, আনচেলত্তি স্টে করবে। তার মানে আনচেলত্তিরা আরো এক সিজন আমাদের টলারেট করা লাগবে। ভাই আনচেলত্তি যাই করুক, আমাদের এই চ্যাম্পিয়ন্স লিগ জিতার আনচেলত্তির টিমে রাখা যাবে না। আনচেলত্তি আনচেলত্তি যখন ট্রফি জিতে তখন হচ্ছে গিয়ে আমাদের যে অপোনেন্ট গুলা থাকে আর কি, আমাদের হচ্ছে রাইভাল গুলা থাকে, ওদেরকে উইক হওয়া লাগে। ওই আগের সিজনে মানে বার্সেলোনা যে আমরা লিগ জিতলাম, বার্সেলোনা হচ্ছে গিয়ে বিলবাও, জিরোনা, বিল্লারিয়াল, রিয়াল মাদ্রিদ সবার থেকে তিনটা চারটা করে গোল খাইছে, পাঁচটা করে গোল খাইছে। তাই লাগি রিয়াল মাদ্রিদ লিগ জিততে পারছে, লিগ লিগ জিততে পারছে। জাবির মানে খুবই খারাপ সিচুয়েশন ছিল আগের সিজনে। আর রিয়াল মাদ্রিদ হয় বেলিংহাম এবং ভিনিসিয়াস দুজনের পারফরমেন্স খুবই ভালো ছিল। মানে ফার্স্ট হাফ, সিজনে ফার্স্ট হাফ ছিল হচ্ছে বেলিংহাম টানছে, একলা একলা প্রতিদিন গোল করছে টানা। এরপর সিজনের সেকেন্ড হাফ ভিনিসিয়াস তার ফর্মে ফিরে আইছে, চ্যাম্পিয়ন্স লিগ লা লিগাতে ভালো করছে, তো আমরা ট্রফি জিতে গেছি। মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স পুরাটাই আর কি, একটা প্লেয়ার ভালো করবে তখন হচ্ছে গিয়ে আর মাদ্রিদ ভালো করবে, দুটা একটা প্লেয়ার যখন হচ্ছে খারাপ করবে তখন হচ্ছে শেষ। এই বর্তমান সিজনই দেখেন, যেদিন এমবাপ্পে ভিনিসিয়াস গোল করে ওই দিন মাদ্রিদ জিততেছে, ওরা গোল পায় না তো মাদ্রিদ হারতেছে, শেষ। আনচেলত্তির ট্যাকটিক্সটা এখানে কোথায়? আন রিয়াল মাদ্রিদ সব সব ওয়ার এগেনস্টে স্ট্রাগল করে। 2021 বর্ষে হচ্ছে গিয়ে এত ভালো টিম ছিল রিয়াল মাদ্রিদ, মানে বার্সেলোনার তুলনামূলক বার্সেলোনা খুবই খারাপ অবস্থা, মানে মনে হয় 10-এর বাইরে চলে গেছিল আর কি, ওদের হচ্ছে লিয়ে শুরুতে প্রথম দিকটা টেবিলের। তারপরও ওই টিমের সাথে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ 4 গোল খায় সিজনের শেষের দিক দিয়ে। 23-24 দেখেন, 23-24ও সেম, আমরা লিগ হচ্ছে গিয়ে সিকিউর করার পরে তো সিকিউর করছি, তো কিছু বিল্লারিয়ালের সাথে চারটা খাইতে হবে, মানে গোল খাইতেই হবে, এত গোল কনসিড করে মানে যে কোনো টিম। এরপর হচ্ছে গিয়ে ওই এখন হচ্ছে গিয়ে বলবো হচ্ছে গিয়ে কামব্যাক নিয়ে, কথাটা হচ্ছে কামব্যাক। ওই আমরা সবাই খুব প্রাউড ফিল করি কামব্যাক নিয়ে, যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করে, নেভার স্কোর ফার্স্ট সেকেন্ড রিয়াল মাদ্রিদ। ভাই কামব্যাক কখন করা লাগে? যখন আমরা গোল কনসিড করি, আমাদের গোল প্রথমে খাইতে হয়। আমরা কেন গোল খাবো প্রথমে? এটা তো ডিফেন্সের উইকনেস, আমরা হচ্ছে ডিফেন্সিভলি উইক, যার জন্য গোল খাই। ওই কামব্যাক ওয়ার্ডটা বেশি হাইলাইট হচ্ছে আনচেলত্তির এই সেকেন্ড স্পেলে। মানে হচ্ছে গিয়ে আনচেলত্তি আসার পর থেকে এই ম্যাক্সিমাম টাইম কি হয়, আমরা গোল খেয়ে ফেলি। গোল খাওয়ার পরে এই আমাদের হচ্ছে গিয়া প্লেয়ার্সরা হচ্ছে গিয়া ঠিক মতো অ্যাটাক শুরু করে, তারপরে হচ্ছে যায় আমরা গোল দিই, তো কামব্যাক। গোল খাবো কেন? ম্যাক্সিমাম ম্যাচ ডেতে দেখা যাচ্ছে একটা গোল দেওয়ার পরে রিয়াল মাদ্রিদ ডিফেন্ড করা শুরু করে। এই কার্লো আনসেলতির মানে এই ট্যাকটিক্স আর এই কার্লো আনসেলতির বল দেখা আমার মনে হয় আমার 10 বছর আয় অলরেডি কমে গেছে। আর 2 সিজন যদি আমার দেখা লাগে তাহলে তো আমি এখন বেশি দিন বাঁচবো বলে মনে হয় না। এবারে রিসেন্ট মানে গতকালকে আজকেরই মনে হয় নিউজটা যে রিয়াল মাদ্রিদ নাকি প্লেয়ারদের কন্ট্রোল করতে পারতেছে না, যেরকম রিয়াল আনসেলতির যে প্ল্যান, আনসেলতির যে গেম প্ল্যান ওই অনুযায়ী রিয়াল মাদ্রিদ প্লেয়ারগুলো খেলতেছে না। মানে তুই কোচ, তোর প্লেয়ার হচ্ছে গিয়ে তোর কথা শুনতেছে না, তুই বেঞ্চ করে দে। ইনাকি বেনা এত ভালো গোলপিং গোলকিপিং করতেছিল, অথচ হচ্ছে 2 দিন ও ট্রেনিং এ লেটে আসছে, এই জন্য হচ্ছে গিয়ে ওই হ্যান্সিফলি করে বেঞ্চ করে দিছে। এখন হচ্ছে গিয়া এই সিজনই স্টার্ট করে প্রতি ম্যাচে। কোন দে একদিন হচ্ছে কি করছিল, ট্রেনিং এ লেট করে আসছে, ওরে বেঞ্চ করে দিচ্ছে, তুই বেঞ্চ করে দে। তোরা কেন ওটু চয়েস এই বিনিসাস আর হচ্ছে রড্রি করে খেলাইতে হবে খেলাইতে হবে খেলাইতে হবে, প্রতি ম্যাচে খেলাইতে আছে। ও হচ্ছে 19 ম্যাচ যাবত বল গোল পায় না, এক গোল করছে 19 ম্যাচে, তা ওরে খেলাইতেছে। ব্রাহিম ডিয়াস আগের সিজনে কতগুলা গোল করলো সাবে নাইমা সাবস্টিটিউটে, খুবই ক্লিনিক্যাল। এই সিজনও সেম অবস্থা, অনেক ভালো গোল গোল করছে, অনেক কিছু করছে, কিন্তু না, ওই আর্সেনালের সাথে ওরে 85 মিনিটে পরে নামেছি কেন? রাইট দিয়া কোনো অ্যাটাক হচ্ছিল না, রাইট দিয়া মানে পুরা অফ ছিল আর কি, কিন্তু তারা হচ্ছে গিয়ে শুধুমাত্র 5 মিনিটের চান্স দেওয়া হয়েছে রড্রিগো ইয়া ব্রাহিম ডিয়াসকে, কি জন্য?
এই স্টাববর্নেস আর ওটু চয়েস রিয়াল মাদ্রিদ খাই দিচ্ছে আর কি। হয় ও রড্রিগো কবে সিটির সাথে 2 গোল করছিল ওইটা চিন্তা করে যদি হচ্ছে আর্সেনালের সাথে ওরা রাখা হয় তাহলে তো আর হবে না। এমবাপি হোক, বিনি হোক, রড্রিগো হোক, আমাদের বেঞ্চ করা লাগবে একজনের আর কি। টিমের উপরে কিছু না, রিয়াল মাদ্রিদ হচ্ছে সবার আগে, এরপরে হচ্ছে তাদের প্লেয়ার, তাদের হচ্ছে গিয়া নিজস্ব পারফরমেন্স। এখন ওরা যদি একজন একজনের সাথে কম্বিনেশন না করে তাহলে হচ্ছে আমরা ম্যাচ হারতে হবে। আর চান্স নাই, আর চান্সই নেই ম্যাচ হারার মতো। তো একটা ম্যাচ বেঞ্চ করে দিলে এই গোটিগো সব চলে যাবে আর কি। আনসেলত্তিকে ব্লেম দেওয়া যায় ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে প্লেয়ারদেরকেও ব্লেম দেওয়া লাগবে। প্লেয়ার্সরা হচ্ছে ম্যাচ হারা যায় শুধু মোটিভেশনাল কয়েকটা হচ্ছে ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দিলে তার হবে না। রিয়াল মাদ্রিদ হচ্ছে বেস্ট ক্লাব ইন দ্য ওয়ার্ল্ড। রিয়াল মাদ্রিদে আলাদা লেগেসি থাকা লাগবে। এই প্রতি ম্যাচে গোল খাইয়া এরকম টানাটানি অবস্থা এরকম করে হলে তো আর বেশি দিন হবে না। এখন আনসেলত্তিতে যদি আরেক সিজন হচ্ছে কন্টিনিউ করা হয় তাইলে হচ্ছে গিয়ে মানে সেম সিচুয়েশনই থাকবে। আমাদের ডিফেন্স লাইন আপ তো ছিল আগের সিজনে তো এরকমই হয়েছে। আগের সিজনে এই যে সবাই বলতেছে 23-24 হচ্ছে আমরা নাকি এক ম্যাচ হারছি, মানে সব উইন ছিল। ভাই 23-24 সিজনে হচ্ছে গিয়ে কি হয়েছে, লেপজিগের সাথে যখন আমরা রাউন্ড অফ 16 খেলি, লেপজিগের সাথে হচ্ছে গিয়ে লুনিনের 22+ সেভ ছিল 2 লেগে। এত পরিমাণ এই ডেনি অলমো এত পরিমাণ সুরাইছে আর কি। মানে 2 লেগে মাত্র 2টা গোল করে রিয়াল মাদ্রিদ। একটা হচ্ছে পুরাটা হচ্ছে গিয়ে ব্রাহিম ডিয়াজের হচ্ছে গিয়ে সোলো গোল, আর একটা হচ্ছে গিয়ে দ্বিতীয় লেগে হচ্ছে ওই বেলিংহামের সুন্দর একটা পাস ছিল, ভিনিসিয়াস গোল করে। এছাড়া 2টা ম্যাচের মধ্যে শুধুমাত্র একের পর এক শুট খাইছে। এরপরে তো ওই কোয়ার্টার ফাইনাল দেখলেনি, সিটি 3 গোল দিল। আমরা 3 গোল দিছি কিন্তু সিটি 3 গোল দিল, আমাদের হোমে এসে 3 গোল দিয়ে গেল। অনেক সবাই যে পারে ওই গোল দেয়। এরপর হচ্ছে গিয়া যে ওদের সিটির স্টেডিয়াম মাঠে আমরা হচ্ছে গিয়ে পুরোটা বাস পার্ক করলাম। বাস পার্ক হচ্ছে এটা হচ্ছে সবার পার্সোনাল বিষয়, বাস পার্ক করা যায়। হয় আমরা যখন হচ্ছে গিয়ে অ্যাটাকিং এ উইক তখন হচ্ছে আমরা ডিফেন্সিভলি স্ট্রং থাকছি, ঠিক আছে বাস পার্ক মানে ঠিক আছে। আমরা জিতে গেছি আর কি পেনাল্টি শুট আউটে। বায়ানের সাথে তো সেম, আমরা হচ্ছে গোল খেয়ে ফেলছি, আমাদের স্টেডিয়ামে গোল খেয়ে হচ্ছে ওরা আগে গেছে। তখন যে আমরা হচ্ছে গিয়ে মিরাকল একটা বল হচ্ছে নেওয়ারের হাত থেকে পড়ে গেছে, পরে যে জুসিলো গোল দিল, এরপরটাও সেম জুসিলো গোল দিল কামব্যাক। এরপর হচ্ছে আমাদের ফাইনাল খেলাম ডটমুন্ডের সাথে, আয়েদ আমি হচ্ছে গিয়ে 4-5টা গোল মিস করছে ফার্স্ট হাফেই। কোর্তুয়া একলা সবগুলো বল সেভ দিছে, কোর্তুয়া কতক্ষণ সেভ দিবে? তাইলে আমাদের হচ্ছে 23-24-এর রানটা কিভাবে ক্লিনিক্যাল ছিল না? আমরা যদি ইসলে এত স্ট্রাগল করি, আমরা মাদ্রিদ আমরা হচ্ছে সবগুলো টিমের হচ্ছে গিয়ে ধ্বংস করে পরে যায় হচ্ছে গিয়ে আমরা ট্রফি জিতবো, যে সিটির মতো। সিটি 23-24-এ মানে 22-23 যেটা করলো আর কি, সবগুলো ঠিক মতো হারায় যায়, ফাইনাল জিতে বসে আছে। এই মডার্ন কোচ লাগবে, হচ্ছে ভালো প্লেয়ার লাগবে। ভালো প্লেয়ার বলতে হচ্ছে গিয়ে আমাদের ডিফেন্ডার 2টা ফুল ব্যাক আর হচ্ছে একটা সিবি হইলেই হবে। কিন্তু অ্যাটলিস্ট আনসেলতি সেভ করা লাগবে। আর 23-24-এ আমরা এত ট্রফি জিতলাম, 24-25 এসে এত ভালো টিম থাকার পরেও আমরা যে কোনো টিম আমাদের 2-3টা করে গোল দিতেই আছে, তাহলে কি লাভ হইলো? মানে এখানে আনসেলতির মানে ট্যাকটিক্স কই কি কই? আনসেলতি কিছু নেই, এখানে পুরোটা হচ্ছে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। ওই দিন লেগেনাসও 2 গোল দিল, লেগেনাস 2 গোল দিছে, ভ্যালেন্সিয়া 2 গোল দিছে, সোসিয়েডে 4 গোল দিছে। হচ্ছে 8 গোল হচ্ছে 3 টিমের এনে হচ্ছে 3 গোল দিছে আর্সেনাল, এনে হচ্ছে 11 গোল। ইনশাল্লাহ আলাভার কাছে মনে হয় আনসেলতির সিক্রেট ভিডিও আছে, এই জন্য ওরা স্টার্ট করা লাগে প্রতি ম্যাচ, পাইছিলাম আলাভার স্টার্ট করে। আর আমাদের ওই সবাই বলে হচ্ছে রড্রি ব্যালন্ডর ডিজার্ভ করে, রড্রি ছাড়া সিটির এই অবস্থা হ্যান ত্যান, অথচ কেউ দেখে না যে কারভালটা ছাড়া আমাদের কি অবস্থা। শুধুমাত্র একটা রাইট ব্যাকের কারণে হচ্ছে গিয়ে পুরা সিনারিও চেঞ্জ। ভিনিসিয়াস যদি ডিজার্ভ না করে থাকে ব্যবহারের জন্য, তাহলে কারভাল ব্যালন্ডর ডিজার্ভ করতো। যাই হোক, হালা মাদ্রিদ।